ওয়েলকাম টু ভিউয়ার্স, আই এম যোগেন চন্দ্র রায়। আজ আমি আলোচনা করব ফার্মেসি ব্যবসায়ে একজন ফার্মাসিস্টের দায়িত্ব এবং কর্তব্য কী। একজন ফার্মাসিস্টের দায়িত্ব কি শুধু মেডিসিন বিক্রি করা? না, একজন ফার্মাসিস্টের দায়িত্ব নিম্নরূপ। প্রথমে যে দায়িত্বগুলো একজন ফার্মাসিস্টের খুবই গুরুত্বের সাথে পালন করতে হবে তা হলো নিম্নরূপ। নাম্বার ওয়ান, প্রথমে ব্যবস্থাপত্রটি ভালোভাবে পড়তে হবে। নাম্বার টু, মেডিসিনগুলো ডিসপেন্সিংয়ের জন্য সংগ্রহ করতে হবে। নাম্বার থ্রি, পাত্র বা মোড়কে লেবেলটি প্রিন্ট করতে হবে। নাম্বার ফোর, মেডিসিনগুলোর পরিমাণ, তার মূল্য হিসাব করতে হবে এবং বিল প্রস্তুত করতে হবে। নাম্বার ফোর, ব্যবস্থাপত্রটি পুনরায় পড়তে হবে এবং মেডিসিনগুলো মিলিয়ে নিতে হবে। নাম্বার সিক্স, মেডিসিনগুলো একটি পাত্রে ভরে দিতে হবে। নাম্বার সেভেন, মেডিসিনগুলো রোগীকে বুঝিয়ে দিতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে হবে। নাম্বার এইট, ডিসপেন্সিং রেজিস্টারে রেকর্ড করতে হবে। এছাড়াও একজন ফার্মাসিস্টের যে দায়িত্বগুলো অবশ্যই গুরুত্বের সাথে পালন করতে হবে তা হলো নাম্বার ওয়ান, ওয়েল বিহেভ উইথ কাস্টমার, এনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশন, রেগুলার সেলস অ্যান্ড বাই ক্যাশ স্টেটমেন্ট প্রিপেয়ার, রেগুলার স্টক স্টেটমেন্ট আপ টু ডেট, keep pharmacy always neat and clean, understanding customer buying process clearly and completely, any other responsibility as when given tasks by the management। এছাড়াও আরও কিছু দায়িত্ব একজন ফার্মাসিস্টের পালন করতে হয়, যেমন মেডিসিনগুলো সেলফে অ্যালফাবেটিক্যালি অথবা জেনেরিক নেম অনুযায়ী সাজিয়ে রাখতে হবে। মেয়াদোত্তীর্ণ পণ্য সেলফ থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং সরবরাহকৃত কোম্পানিকে অবহিত করতে হবে এবং মেডিসিন ডিসপেন্সিংয়ে ফিফো পদ্ধতি অনুসরণ করতে হবে। সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে বিষয়টি বিবেচনায় রাখতে হবে, আপনাকে যে কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই কোম্পানির যাতে লস না হয় সেই বিষয়টি আপনাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।